হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে আবার নতুন একটা মানে ব্লগ বলো যাই বলো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর ইন্টারেস্টিং ভিডিও বলতে খুলনা শহর, খুলনা ডিস্ট্রিক্ট নিয়ে করা। আর খুলনা ডিস্ট্রিক্টে কোথায় কি আছে অনেকে জানো না কিংবা অনেকে চেনো না, সেক্ষেত্রে আমি কিন্তু টুকটাক কিছু দেখানোর চেষ্টা করবো। সো কি দেখাচ্ছি, কি নিয়ে ভিডিও করতেছে সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো দেখতে থাকো গাইজ। দেখো চলে আসলাম একটা পার্কে। এটা কিন্তু অনেক দিনের পার্ক, অনেক পুরনো পার্ক। আর হ্যাঁ, এটা কিন্তু জাতিসংঘ শিশু পার্ক আর অনেকে তালের পুকুর বলে থাকে। আর এটা হচ্ছে তালের পুকুর কিংবা জাতিসংঘ শিশু পার্কের প্রথম গেট। এই গেট কিন্তু দুইটা আছে। প্রথম গেট দিয়ে আমি যখন ঢুকলাম তখন কিন্তু আমি এটা দেখালাম যে হচ্ছে মানে পার্কটার পুরো এরিয়াটা দেখালাম। আজকে কিন্তু ভিড় মানে অনেক কম ছিল, কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতেই গেছিলাম কারণ ফ্রাইডে ছাড়া আমার সময় হয় না। যাই হোক, দেখো আজকে কিন্তু মানে লোক সংখ্যা খুবই কম ছিল। এনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে। আর যেহেতু শিশুদের পার্ক সেহেতু কিন্তু শিশুরা থাকে। দেখো সবাই কিন্তু দোল খাচ্ছে, সবাই না প্রায় শিশুই দোল খাচ্ছে, কেউ খেলতেছে, কেউ ঘুরতেছে, অনেকে অনেক কিছু করতে। দেখো এটা কিন্তু সেকেন্ড গেট। সেকেন্ড গেটের বিপরীতে কিন্তু একটা হসপিটাল আছে। যে মানে মেবি যারা খুলনা শহরে থাকেন তারা সবাই জানেন যে শিশু পার্কের পাশেই কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা, এই হসপিটালটা আছে ইসলামী হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু মানে অনেকে ট্রিটমেন্ট করে, অনেকে ট্রিটমেন্ট করে না, কিংবা অনেকে চিনতে পারে। যাই হোক, এটা কিন্তু মানে কারো যদি জানা না থাকে তাহলে অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে খুলনা শিশু পার্ক কিংবা জাতিসংঘ পার্কের পিছন সাইডে মানে বিপরীত সাইডে প্রথম গেটে মানে দ্বিতীয় গেটের এখানে। যাই হোক, দেখো আমি কিন্তু বাচ্চারা এখানে খেলা করতেছিল, সেটা কিন্তু খেলা করতেছিল বলতে দোল খাচ্ছিল, তারপরে শরৎ খাচ্ছিল, এগুলো কিন্তু আমি ভিডিও করে নিলাম। দেখো আমার কিন্তু খুবই ভালো লাগে ছোটো ছোটো পিচ্চিদের। তারপরে কিন্তু শুধু কি আর ঘুরে বেড়ালে হয়, আমি কিন্তু কিছু খাওয়াই শুরু করে দিলাম। যেহেতু আমি খেতে পছন্দ করি এর জন্য কিন্তু আগে পপকর্ন খেয়ে নিলাম। দেখো পপকর্ন মানে পপকর্নটা কিন্তু গরম ছিল। পপকর্নটা খাওয়ার পরে কিন্তু মানে দেখতেছিলাম দুইটা একটা মেয়ে একটা ছেলে আছে র্যাকেট খেলতেছে। সেক্ষেত্রে এবছর শীতকালে একবারও কিন্তু র্যাকেটে হাত দেওয়া হয়নি। আর দেখেই তো মানে পুলক জেগে উঠলে কি আর থেমে থাকা যায় বলো। সো আমিও শুরু করে দিলাম। আমি কিন্তু মেলা দিনই প্র্যাকটিস ছিল না, তাও মোটামুটি ভালোই খেললাম। তারপরে ফুচকা তো খেতেই হবে, তাই না? ঘুরতে গেছি, র্যাকেট খেলার পরে কিন্তু আমি ফুচকা খেতে চলে আসলাম। আর ভাইয়াকে বলছিলাম বেশি বেশি ঝাল দিতে। বেশি বেশি ঝাল দেওয়ার কথা বললে ভাইয়া বলছিল কি জাস্ট বোম্বাই মরিচ দেবে কিনা। আমি বলছি কি না, অত ঝাল দেওয়া লাগবে না, কিন্তু এমনি ঝাল ভিতরে বেশি দেয়। দেখো ফুচকাগুলো খাওয়ার পরে কিন্তু শুধু কি আর বাইরে গেলে ফুচকা পপকর্ন এইগুলো খেলে হয়, কিন্তু অনেকেই খেলতে হবে, অনেক কিছুই খেতে হবে। যেহেতু শীতকাল পড়েছে সেহেতু পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠাটা কিন্তু ওই সময় খেয়েছিলাম না, পিঠাটা কিন্তু বাসায় নিয়ে আসলাম। যাই হোক, তারপরে কিন্তু মুড়ি মাখা খেতে হবে। এগুলো কিন্তু আমার প্রিয় খাবার, ফুচকা, মুড়ি মাখা, ঝালমুড়ি, চটপটি, টিকি, এইগুলো কিন্তু আমার প্রিয় খাবার। যেহেতু নিয়ে নিয়েছিলাম খুব ছোটো একটা প্যাকেট। তারপরে দেখো বাসায় আসার সময় তোমাদের এটাও দেখাই দিলাম, রয়্যালের মোড়ে, যেটা মানে খুলনা সব থেকে বড় হোটেল বলো, মানে বড় যেটা হোটেল সেটা হচ্ছে ক্যাসেসালাম কিন্তু রয়্যালের মোড়। আর রয়্যালের মোড়টাই কিন্তু এইটা। আর রয়্যালের মোড়ে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ সবাই, এটাই হচ্ছে ক্যাসেসালামে কিন্তু অনেক মানে ধনী ব্যক্তিরা যায়, মানে যাদের অর্থ আছে, টাকা আছে, এরাই যায়। আমি কখনো ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকছি, একবারই ঢুকছি, কিন্তু ভিতরটা অনেক সুন্দর ছিল, কিন্তু খাবারের দাম প্রচণ্ড বেশি। যাই হোক, দেখো আমার কিন্তু মানে সবগুলো তোমাদের মানে অনেকে চেনে, যারা যারা খুলনা শহরে এগুলো চেনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা চেনে না অবশ্যই তো চিনে যাবে আমার ভিডিও দেখে। আর আমার ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম আরও খুলনা শহরের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন পাশে কিন্তু এই যে রসমহলের নতুন একটা মিষ্টি দোকান হয়েছে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।